আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ডিম ভুনা শেয়ার করব। ফ্রাই প্যানের উপরে তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডিম ভুনা করা হবে। ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখতে পারতেছেন কি রকম কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ডিম ভুনার মধ্যে একটু তেল বেশি এবং পেঁয়াজটা বেশি করে দিলে ভালো হয়। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচামরিচ। ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম ঝাল দিবেন। মশলাটা কষানো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যেন তেলটা একদম উপরে বেরিয়ে আসে, এরকমভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতে ডিমগুলো সামান্য হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে শুধু হলুদ লবণ দিয়েও ভাজতে পারেন, শুধু লবণ দিয়েও ভাজতে পারেন। যখন কোরমাটা করা হয় তখন শুধু লবণ দিয়ে ভাজা হয়। দেখতে পারতেছেন কিভাবে ডিমগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছি। সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব। বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন রান্না আসার সাথে সাথেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব। দেখতে পারতেছেন কিভাবে রান্না করে নিচ্ছি। বাহিরে যদি কোনো আওয়াজ আসে প্লিজ সবাই ওটাকে স্কিপ করবেন। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবার লাস্টে যখন তরকারিটা শেষ হয়ে যাবে রান্না, তখন গরম মশলা গুঁড়া দিয়ে দিব। অনেকেই আছে তেজপাতা গরম মশলা দেয় না, এখানে তারা টমেটো, ধনিয়া পাতা ব্যবহার করে। আমি আপনাদের সাথে ওইভাবেও ডিম ভুনা রেসিপিটা শেয়ার করব। আরও একবার বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।